সিগারেট খেলে কি মায়ের সাথে জেনা করা হয়? ফাতিহা ছাড়া নামাজ হয় না, তবে রুকু পেলে রাকাত পেল কিভাবে? হুজুর, বউ রেখে বিদেশে গেলে করণীয় কি? আমার বাচ্চা হয়েছে রাত 9টার সময়, এখন আমি আকিকার জন্য কিভাবে গণনা করব? কোনো হিন্দু ব্যক্তি যদি টিউবওয়েল চেপে দেয় আর কোনো মুসলিম ব্যক্তি অজু করে, তাহলে কি অজু হবে? হবে, কোনো সমস্যা নেই। আমাদের দিয়ার অঞ্চলে জিন ভূত ঝাড়ফুঁক করে, একবার নগদ মিথ্যে, ডাহা মিথ্যা। জিন পুনকে ঝাড়ফুঁক করা হবে না, ওখানে মাথা ঝোঁকায় কি কি যে করে। আমিও তো তোমাদের গ্রামের ছিলে, আমি জানি না এগুলো, আমি খুব ভালো জানি, দেখেছি না, যে সুন্দর হয়ে বসে থেকেছি, দেখি কি করে, সারা রাত বসে দেখি, একবারে ডাহা মিথ্যা ধোঁকাবাজ। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে, বা সূরা বাকারা আয়াতুল কুরসি জোরে, আশা করছি ধীরে ধীরে চলে যাবে। নাস ফালাকে ক্লাস করবেন। শেখ, আমি একজন পরীক্ষার্থী, পরীক্ষার সময় 1টা থেকে 5টা পর্যন্ত, এই জন্য 2 ওয়াক্ত সালাত কাজা হয়। আমার করণীয় কি? তুমি জোহর আসর একসাথে পড়ে নিও। জোহর তো 12:30 পড়া যায়, জোহর আসর একসাথে পড়ে নিয়ে ঢুকবা। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আমাদের এলাকাতে অনেক মানুষ অজু ভুল করে ঠিকভাবে যেন অজু করতে পারে। আপনি একটু সঠিকটা বলে দিবেন। ভালোই তো তুমি বলেছ, সব অঙ্গগুলি 3 বার করে ধোয়া, মানে 3 বার পানি দেওয়া নয়। একটা অঙ্গ কবজি পর্যন্ত একবার ধুতে যদি 10 বার পানি লাগুক, সম্পূর্ণ যখন ভিজে যাবে তখন একবার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম 2য় বার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম 3য় বার ধোয়া। এ হলো সুন্দর অজু। অজু করার পূর্বে আগে মেশক করে নিতে হবে, পেশাব পায়খানার কাজ সেরে আসতে হবে। ঢেল নিয়ে, আমাদের এলাকাতে আবার বেদাতিরে ঢোকে নিত, ঢেল নিয়ে 40 কদম হাঁটে, এরকম নাই তো। হ্যাঁ, পায়ের উপরে পা উঠায় খক খক করে কাছে, এটা যেন না হয়, এটা খুব খারাপ, হারাম, নোংরা কাজ। ও যে বলেছে যে 40 কদম হাঁটতে হবে, তোর বউ পেশাব করার পরে 40 কদম হাঁটবে না? ওর বউ কি করবে? ওর বউকে পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। এগুলো তো আমাদের ছাপের বিবাহের অনুষ্ঠানই হলো, সারা গ্রামের লোক এসে বসে আছে, ওরা ওই মেয়েটার মুখে সবাই ক্ষীর তুলে দিবে। আচ্ছা, হলো এটা? বেটি ছেলেটার মুখে সারা গ্রামের লোক ক্ষীর তুলে দেয়, থুবড়া, এটা নোংরা কাজ হলো? এটা হয়? জুয়ার ভয়াবহতা সম্পর্কে আলোচনা। জুয়া হারাম, কাবিরা গুনাহ। জুয়া হারাম, কাবিরা গুনাহ, মহাপাপ। একদিন জুয়া খেললে মরা পর্যন্ত কান্নাকাটি করতে হবে। একদিন জুয়া অংশগ্রহণ করলে মরা পর্যন্ত কান্নাকাটি করতে হবে পাপের জন্য। একটা যদি লটারির টিকিট কিনেন 20 টাকা দিয়ে, যদি লাগা যায় 40 লক্ষ টাকা, এই নামে একটা যদি 20 টাকা দিয়ে লটারি কিনেন, মরা পর্যন্ত তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে এর জন্য। জুয়া মহাপাপ, কাবিরা গুনাহ, মরা পর্যন্ত তওবা করতে হবে। সিজারে 3টি বাচ্চা হয়েছে, আরো নিলে সমস্যা, না নিলে গুনাহ হবে কি? নিতেই হবে, না নিলেই গুনাহ হবে। আপনি ওই চিন্তা করিয়েন না কি হবে, আল্লাহ ভরসা। সিগারেট খেলে কি মায়ের সাথে জেনা করা হয়? তা হবে কেন? এটা কি কথা? তুমি কি ভুল বুঝলে নাকি? আমার একটা বক্তব্য ছিল যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। মিশতে বলেছে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান।
ওদের সাথে চাল চলনে, কথাবার্তাতে, মাথার চুল কাটাতে, ওদের চুল কাটা ওপরে আছে, নিচের দিক চাচা আছে, এটা ওদের। আমি লন্ডনে গিয়ে দেখছি এরকম অনেক ঘটনা আছে। তো চুল কাটাতে সব কিছু ওদের সাথে মিশে যাবে। তারপর বলছেন যে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এটা যেমন সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে চাল চলনে, নিয়ম নীতিতে, কথাবার্তায়, স্কুল কলেজে, প্রতিষ্ঠানে, খাতা কলমে তাদের সাথে মিশে যাবে সমান সমান। এই কথা বলতে বলতে ভাষার নিচে নামতে লাগলেন। বলতে বলতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো ওদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মতও মায়ের সাথে জেনা করবে। তাহলে আমরা কৃষ্টি কালচারের নীতিতে, নিয়মে, নোংরা আদর্শে কত নিচে চলে যাব। ওদেরটাই পছন্দ লাগবে, যার জন্য তো আমাদের মেয়েরা দিন দিন নগ্ন হয়ে গেল। ছেলেদের চেয়ে মেয়েদের লজ্জা অনেক কম। ছেলেরাকে দেখবে সবসময় প্যান্ট পরে আছে, হাতলা জামা আছে, গায়ে টাই, গলায় টাই আছে, আর ওর সাথে ওর বউটা দেখবে যে ল্যাংটা হয়ে আছে, স্বাভাবিকভাবে ঢং করছে আর হাঁটছে। মহিলাদের লজ্জা অনেক কম, লজ্জা নেই বললেই চলে, যার কারণে স্বাভাবিকভাবে উলঙ্গ হয়ে চলতে পারে। হুজুর, বউ রেখে বিদেশে গেলে করণীয় কি? যেতে পারে, উভয়ের সম্মতিতে, না যাওয়াই ভালো। অল্প রুচি ভাবা অর্জন করা ভালো এত কষ্ট করার চেয়ে। বিদেশের অবস্থাটা আমি জানি। আমি যখন যাই, সৌদি আরব হোক, কুয়েত হোক, কাতার হোক, বাহরান হোক, মালয়েশিয়া হোক, তোমার ওই মিশর হোক, তোমার ওই দুবাই হোক, ওমান হোক, লন্ডনে হোক, এগুলো আমার অবস্থা খুব ভালোভাবে জানা। কি করছে গিয়ে এত কষ্ট করার কি প্রয়োজন? নিয়মিত বিড়ি জর্দা পান করে মসজিদে আজান দিলে তার আজানে নামাজ হবে কি? হবে। ওর নামাজ হবে না, আমাদের হবে। আসসালামু আলাইকুম হুজুর, ইমাম কেরাত করছেন, মুক্তাদি পিছন থেকে শুনতে পায় না, তাহলে কি নামাজ হবে? হবে। আমি আপনার ওয়াজে শুনেছি যে যদি কেউ শিশু অবস্থায় মারা গেলে সে তার পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু যদি হিন্দু মহিলা শিশু জন্ম দেয় এবং যদি সে শিশু অবস্থায় মারা যায়, তাহলে কি সে তার মা ও বাবাকে জান্নাতে নিয়ে যাবে? ওর বাপ মা যদি মুসলমান হয় তাহলে নিয়ে যাবে, আর মুসলমান যদি না হয় তাহলে এই সুযোগ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বাপের জন্য দোয়া করতে পাবেন না, ধর্মের বৈপরীত্যের কারণে। আমার আম্মা আমাকে বড় আলেম বানানোর নিয়ত করেছিলেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে পড়ালেখা হচ্ছে না। এদেশে পড়াশোনা করতে টাকা লাগে। ওই যে মৌলানা মফিজুদ্দিন সাহেবের মাদ্রাসায় ভর্তি হয়ে যায় চরবাগডাঙ্গায়, লজিংয়ে থাকবা, কোনোদিন টাকা খরচ হবে না। 10 টাকা যদি তোমার মা দেয় তো খরচ করার জায়গা থাকবে না। আমি কোনো জায়গায় পেতাম না খরচ করার। যে টাকা দিয়েছে আমরা খরচ করবো কোথায়? লজিং বাড়িতে খাই, আর এসে মাদ্রাসায় পড়ি। লুঙ্গি তো আমার মা দিয়ে পাঠিয়েছে, খরচ করবে কোথায়? ভুল বলছো। যে যদি বাগডাঙ্গা চরবাগডাঙ্গা না হয় তাহলে এতে যাও, আলাদিপুর যাও, কলমডাঙ্গা কদমডাঙ্গা যাও, লজিংয়ে পড়তে। আপনার প্রতিষ্ঠানের কথা বলছেন না কেন? আমার প্রতিষ্ঠানে টাকা দিয়ে পড়া লাগে, খাওয়ার টাকা দিয়ে। এতিম হলে ফ্রি, এতিম হলে ফ্রি। ভর্তির তারিখ 1 জানুয়ারি, ভর্তির তারিখ 1 জানুয়ারি, পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হয়। বেশি গরম হচ্ছে। নাতি এবং পোতাকে ভাই বলে ডাকা যাবে? যাবে।
যদিও নাতিপোতা ছেলে। শায়েখ, আমার বাচ্চা হয়েছে রাত 9টার সময়। এখন আমি আকিকার জন্য কিভাবে গণনা করব? সূর্য ডুবলে পরের দিন, সূর্য ডুবলে পরের দিন। আজ কি বার ছিল? রবিবার ছিল। সূর্য ডুবার পরে আজ সোমবার, এখন সোমবার। তো সূর্য ডুবার পরে যখনই বাচ্চা হবে আবার সূর্য ডুবা পর্যন্ত এই সবটাই সময় হলো সোমবার, আরবি গণনা অনুযায়ী। ফরজ গোসল করার সময় ওযু না করলে ফরজ গোসল হবে কি? হয়ে যাবে, সুন্নাত মতো হয়নি। ফরজ গোসল করলে আগে নামাজের মতো করে ওযু করতে হবে, তারপরে ফরজ গোসল করতে হবে। মায়ের বাবার জমি, মায়ের বাবার জমি কি কিভাবে কোন ভাই বোনদের মাঝে ভাগ হবে? বাপের জমি যেভাবে ভাগ হবে মায়ের জমিও সেভাবে ভাগ হবে। মা যেটুকু তার বাপের জমি পেয়েছে, মা ওইটুকু ছেলে মেয়েকে, ছেলের জন্য ডবল, মেয়ের জন্য তার অর্ধেক, এভাবে করে দিবে। আমরা একটা শুনেছি কথা যে মায়ের জমি ছেলে মেয়ে সমান সমান পায়, ওই কথাটা মিথ্যে। মা যদি ওর বাপের জমি নিয়ে আসে, ভাগ ওইভাবেই হবে, বাপের জমি ভাগ যেভাবে হবে। শেখ, আর কত কম? শেখ, আপনি বলেছেন ধানি জমিতে যা ফসল হবে সে ফসলের যাকাত দিতে হবে, কিন্তু ডিজিটাল ফকির মিসকিনেরা তো ফসল নিতে চায় না। সে না চাই, তুমি সব বস্তায় করে এতে পাঠিয়ে দাও, চরবাগডাঙ্গা না ছিটের মওলানা মফিজউদ্দিনের মাদ্রাসায় পাঠিয়ে দাও, মাদ্রাসাতে দিয়ে দিতে হবে, সব দিয়ে দাও। ফকিরকে দেওয়ার কি আছে, নেবে না যাবে। জোহরের আগের 4 রেকাত সুন্নাতে বা যে কোনো 4 রেকাত সুন্নাত একসাথে নাকি 2 রাকাত করে, সব সালাতই 2 রেকাত করে, নফল ফরজ সব। 4 রেকাত একসাথে পড়ার প্রমাণে যে আবু দাউদের হাদিস আছে, সেই সনদে সে হাদিসে ত্রুটি আছে, জয়ী পাওয়ার কারণে এটা প্রমাণ করা যায় না। সব 2 রেকাত করে, যত নফল সালাত আছে দিনে হোক আর রাতে হোক। প্রিয় সাহেব, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। প্রশ্ন হলো, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তবে রুকু পেলে রাকাত পেল কিভাবে? আল্লাহর নবী বলেছেন রুকু রাকাত এই জন্য, তো রুকু তো আর সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, কাজে সূরা ফাতিহা পড়তে হবে না, তো রাকাত হলো কি করে? নবী বলেছেন এই জন্য। আল্লাহর নবী সিজদাকে কিছু ধরেননি, কিন্তু রুকুকে রাকাত ধরেছেন, এই জন্য রুকু রাকাত সূরা ফাতিহা না হলেও। প্রশ্ন, 5জন সালাফি আলেমের নাম বলেন যার কাছে সঠিক দিন পাবো। এই যে একজন মওলানা মফিজউদ্দিন সাহেব, ওনার মাদ্রাসাতে আরো যে কয়েকজন আছে, সবাই যদি কেউ কাউকে খুঁজে না পাতা আমাকে খুঁজিও। আমার কিন্তু চাঁপাইনবাবগঞ্জের লোকের পুরুষ নারীর প্রতি আমার আফসোস থাকছে, তোমরা এটা মনে রেখো। তার মানে আমি এই মিথ্যা ধর্ম প্রচার করা চাইনি, এভাবে মিথ্যা ধর্ম প্রচার করা চাইনি, এভাবে মিথ্যা তাফসির করা আমি চাইনি। এভাবে আপনি নিজে ফতোয়া দিবেন, এই করবেন সেই করবেন, আপনাকে আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালোভাবে চিনি। ধর্মের ব্যাপারে আপনি আমাকে চোখ দেখে হাঁটবেন না। আমি আপনার গ্রামের মানুষ, 16 বছর মাদ্রাসাতে পড়েছি, 34 বছর থেকে শিক্ষকতা করছি, ধর্ম নিয়ে গবেষণা করি, এটাই আমার কাজ। আমি জমি চাষ করি না, আমি কোনো ব্যবসা করি না, এটাই আমার কাজ। ধর্ম তদন্ত করি, কাজে আপনি আমাকে চোখ দেখে নাক দেখে চলবেন, কথা বলবেন, এটা আমি মানি না। বরং আপনি আমাকে দিনী ভাই হিসেবে, দিনী ছেলে হিসেবে, দিনী বোন হিসেবে যারা আমার সাথে আছেন, আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আপনার পূর্ণ দিনের ব্যাপারে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। উপেক্ষা করে চলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না, বরং মিথ্যা ধর্মের নামে থেকে যাবেন। শেখ, আপনার
4টি প্রতিষ্ঠান চলমান, আরও 4-5 জায়গায় মাটি নিয়েছেন প্রতিষ্ঠান করার জন্য। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন যে চাঁপাই আপনার জন্মভূমি, তবুও কোনো প্রতিষ্ঠান করার পরিকল্পনা করেন না, এর মূল কারণ কি? ঠিকই তো বলেছো তুমি। আমি দেবীনগর মাদ্রাসা চালাই যারা, তাদের সাথে খুব কম করে হলো 10টা বৈঠক করেছি যে এই জমি লোককে দিয়ে দিই, বিক্রি করে দিই, বা স্কুলওয়ালার কাছে বিক্রি করে দিই, চলেন এর পাশে 10-12 বিঘা জমি নিই, সেখানে প্রতিষ্ঠান গড়বো, আপনারা খালি দেখবেন কিভাবে করা লাগে, আমি করবো ইনশাল্লাহ। আমার কথা গ্রহণ হয় না, কে বা কি বলে আল্লাহ ভালো জানে। দেবীনগর ঈদগাহ মাঠে 2-3 সলাত হয়। আমি বলেছি এক ঈদগাহ মাঠে একবারই সলাত আদায় করতে হবে, 2 বার নয়। তো টাইম পার হয়ে গেছে, তো মানুষ ধরে না যে ঈদের মাঠ বড় করেন, জায়গা নেই যে, তো পৃথক করেন। এক ঈদের মাঠে 2-3 সলাত আদায় করতে হবে কেন? হাদিস তো সকালে সকালে সলাত আদায় করতে হবে, এটাই। তা আপনি দেরি করে করছেন যে আর এক ঈদের মাঠে 2-3 করতে হবে, সেটা প্রমাণ হলো কোথায়? আমি বলেছি কয়েকবার, এই দেবীনগর ঈদের মাঠে বক্তব্যে বলেছি চলেন ঈদের মাঠ বিক্রি করি। প্রথম প্রস্তাব হলো ঈদের মাঠ বড় করি, আশেপাশে যা বাড়ি আছে সেই বাড়িগুলো কিনে নিয়ে ওরাকে ভিন্ন জায়গায় বাড়ি করে দিই, এখানেই বড় হোক, আপনাদের জমি বহাল থাক। এটা যদি না হয় চলেন এই জমি মানুষের কাছে বিক্রি করে দিই, ওই টাকা দিয়ে বাইরে জমি কিনি, বড় জমি করার জন্য যা টাকা লাগবে আমরা সবাই মিলে তুলবো, আমি আপনাদের সাথে আছি।